বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, হে বিশ্ববাসী, সমস্ত ধর্মের লোকদেরকে বলছি, আমরা সকলে একই স্রষ্টার সৃষ্টি। কেন ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করি, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। হে সমস্ত বিশ্ববাসী, ধর্ম শত শত, স্রষ্টা কিন্তু একজন এবং উপাসনা করে যাচ্ছি। আমি বলতে চাই, বিভিন্ন ধর্মের লোকদেরকে বিভিন্ন জাতি বলা হয়। একটা মুখের কথা, কেননা মূলত বলা উচিত মানব জাতি। আর যাহারা বলে বিভিন্ন ধর্মের লোক, তাহাদেরকে মূর্খ বলা উচিত। মানব জাতি, কেননা মুসলমানদের শরীরে রক্ত দ্বারা খ্রিস্টান বাঁচে এবং খ্রিস্টানের শরীরে রক্ত দ্বারা ইহুদি নাচারা ধর্মের মানুষও বাঁচতে পারে। তাহলে বিভিন্ন ধর্মের লোকদের বিভিন্ন জাতি বলা হয় কেন? মানব জাতি বলা উচিত। হয়তো বলা যেতে পারে বাঘ, ভাল্লুক, গরু, ছাগলকে অন্য জাতি বলা চলে, কেননা মানুষ যাহা পারে অন্য প্রাণী তাহা পারে না। অন্য প্রাণীর রক্ত মানুষ ব্যবহার করে না। অন্য ধর্মের লোকেদের জন্য জাতি বলা হয় বলে আজ এক জাতিকে আর এক জাতি মনে করে ধর্মের বিশৃঙ্খলা করিতেছে। তাহারাই একমাত্র মূর্খ। আর এই মূর্খতার কারণে এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকেদের অত্যাচার করে, লুটপাট করে, হিংসা করে, মারামারি করে। তাহারাই মানব আকৃতি পেয়েও পশু হইয়া আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন নাই, তোমরা অন্য ধর্মের লোকদের ছোট করে দেখার কথা। হযরত ঈসা নবী এমন কথা বলেন নাই, অন্য ধর্মের লোকদের ছোট করে দেখা। এই কথা কোনো নবী রাসূলও বলেন নাই। সনাতন ধর্মের কৃষ্ণও বলেন নাই এবং বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধ তাহা না করে গেলেন। তাহারা পশু জীব রেখে মানুষ জীবদেরকে খুন খারাপি করিলেন। তাহারা রোহিঙ্গা মুসলমানদেরকে পশুর মতো জবাই করিল, হাত পা কাটিয়া ফেলিল। তাহারাই তো মানুষ রূপে পশু, তাহারাই অধর্মকারী। আমি আরও একটি কথা বলবো। মূলত সমস্ত সত্য ধর্মেই শান্তি অর্থাৎ ইসলাম আছে, যে আমরা সকল ধর্মের লোকদেরকে ভাই মনে করব। সকল ধর্মের লোকদেরকে আমরা সকল ধর্মের লোকেরা যদি কোনো বিপদগ্রস্ত হইয়া পড়ে, তাহলে আমরা সেই ধর্মের থাকি না কেন, যেই ধর্মেই থাকি না কেন, আমরা সকলেই সকলের বিপদে এগিয়ে যাব। তাহলে সমস্ত ধর্মের মানুষেই শান্তি লাভ করিতে পারিবে। এবং শান্তির আর এক নাম হলো, কিন্তু না বুঝিয়াই ধর্মের বিশৃঙ্খলা করিয়া ফেলি। আরও একটি কথা হইল, যদি আমরা সত্য ধর্মটির মূল বুঝতাম, তাহলে বাংলাদেশে পাকিস্তান যুদ্ধ হইত না। যদি আমরা ধর্মটা বুঝতাম, তাহলে ভারত পাকিস্তান দ্বন্দ্ব থাকিত না। আমরা সত্য ধর্মগুলি যদি বুঝতাম, তাহলে আফগানিস্তান রাষ্ট্রটিও ধ্বংস হইত না যুদ্ধ করে। মূলত আমরা যদি সত্য ধর্মকে বুঝতাম, তাহলে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে যুদ্ধ হইত না। হে সমস্ত বিশ্ববাসী, আরও একটি কথা হলো, এই পৃথিবীতে যত নবী অবতার বা ধর্মের নেতা এসে গেছেন, কেউ বলেছেন মানব সেবায়, কেউ বলে গেছেন মানুষকে ভালোবাসলেই স্রষ্টাকেই ভালোবাসা হয়। এই পৃথিবীতে ধর্ম নিয়ে আর কোনো দিন বিশৃঙ্খলা হবে না। যে এটাই ভাবতে হবে যে আমরা সকল পৃথিবীর মানুষই এবং সকল ধর্মের মানুষই ভাই ভাই সম্পর্ক। তাহলে কোনো দিনও আমরা মানব জাতি যাহারা আসি, কোনো দিনও কাটাকাটি মারামারি যুদ্ধ হবে না। হে বিশ্ববাসী, চলুন হাতে হাত মিলিয়ে চলি।
আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।